দিয়েছে, আল্লাহ পাক আমার নেতার কত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক আমার নেতার কত তাজিম দিয়েছে। দেখো এ যুবকেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ মুসা নবীকে পাঠালো, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠালো, আল্লাহ ইসমাইল নবীকে পাঠালো, আল্লাহ আদম নবীকে পাঠালো, আল্লাহ নূহ নবীকে পাঠালো, আল্লাহ ইদ্রিস নবীকে পাঠালো, আল্লাহ ইউনুস নবীকে পাঠালো, আল্লাহ ইউসুফ নবীকে পাঠালো, আল্লাহ ঈসা নবীকে পাঠালো, আল্লাহ ইদ্রিস নবীকে পাঠালো, আল্লাহ শীষ নবীকে পাঠালো, আল্লাহ উজায় নবীকে পাঠালো। সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী। আল্লাহ আমার নবী পাককে যখন পাঠিয়েছিল, এ যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার হাবিব, আপনি শুনে নেন, আপনি শুনে নেন, আপনি শুনে আপনার উম্মতের নবী। না না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জমিনের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, আসমানের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, চাঁদের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, সূর্যের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, জাহান্নামের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, ইসরাফিলের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, আজরাইলের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক কেন ক্ষান্ত হলেন না? আমার আল্লাহ আরো জানিয়ে দিল, 1,24,000 মতান্তর 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীদেরকে উম্মতের নবী করেছিলাম আমি আল্লাহ, আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠিয়ে দিলাম। সমস্ত নবী উম্মতের নবী ছিল, আমার নবী নবীদের নবী ছিল। যেটা বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের কথা শুনলেই তো হুজুরের প্রতি আকীদা মজবুত হবে, কথা ঠিক না ভুল? এ যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করলো, আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লেগে গেল, আমার নবীর বয়সটা 40 বছর হয়ে গেল। আমার আল্লাহ জানিয়ে দিল, আমার রাসূল আমার হাবিব, চাকরি তো আপনি অনেক আগে পেয়ে গেছে, এবার ডিউটিটা শুরু করে দেন। আল্লাহ নবী ডিউটি শুরু করে দিল, কাবার পাশে দাঁড়িয়ে গেল, মক্কার মানুষদেরকে দাওয়াত দিল, এ মক্কা মানুষেরা সবাই চলে আসো, সবাই চলে আসলো। আল্লাহ নবী বলেছিল, মক্কার মানুষেরা আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো। ওই সময় মক্কা মানুষেরা বলেছিল, মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় কোনো মানুষ হয় না। শুনছেন? রোজার মাসে ওয়াজ করা খুব কঠিন ব্যাপার, কথা বুঝলেন? সারাদিনের এক কষ্ট, এখন তো আবার আরো কষ্ট হচ্ছে। আর লিখে ফেলেছে কটা, না এলেও তো নয়। শুনছেন তো? মনোযোগ দিয়ে শোনেন, কষ্ট করে বলছি। কি মনে হচ্ছে পেটের দায় চলে এসেছি ভাবছেন নাকি? হুজুরের মনে হচ্ছে খাওয়া দাওয়ার অভাব হয়ে গেছে, একদম পেটের টানে ছুটে এসেছিলাম ভাবছেন নাকি? যদি ভাবেন অসুবিধা নেই, মানুষের চিন্তা ভাবনা এক একজনের এক এক রকম। হয়তো মাতালের চিন্তাধারা ওলির মতন হয়, মাতালের চিন্তাধারা কেমন হবে? মাতালের মতন হবে। আল্লাহ নবী যখন বলেছিল, মক্কা মানুষেরা আমি মুহাম্মদ, আমাকে কোন নজরে দেখো, ওই সময় মক্কা মানুষেরা বলেছিল, মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় কোনো মানুষ হয় না। কারা বলছে কথাটা? মক্কার বেঈমান বেদিনরা বলছে। আল্লাহ নবী বলেছিল, এ মক্কা মানুষেরা কেন আমার মতো দ্বিতীয় মানুষ হয় না? ওই সময় মক্কা মানুষেরা বলেছিল, মুহাম্মদ জীবনে তুমি আমানতের খিয়ানত করো না, মুহাম্মদ জীবনে তুমি গরিবের উপরে জুলুম করো না, মুহাম্মদ জীবনে তুমি কারো মাল ছেড়ে নিও না। এ যুবকেরা, আল্লাহ নবী তখন বলেছিল, আমার কথা কি তোমরা মেনে নেবে? ওই সময় তারা বলেছিল, বলুন আপনার কি কথা? আল্লাহ নবী বলেছিল, এই যে দূরে
একটা উঁচু পাহাড় দেখছো, পাহাড়ের পিছন দিকে একদল মানুষ লুকিয়ে আছে, এখনই তোমাদের উপরে হামলা করতে পারে, এটা কি তোমরা মেনে নেবে? ওই সময় তারা বলেছিল হ্যাঁ মেনে নেব। বলুন তারপরে আল্লাহ নবী বলেছিল কেন তোমরা মেনে নেবে? তোমরা কি চোখে দেখবে না? ওই সময় মক্কার বেঈমান বেদিনরা বলেছিল দেখার কোনো প্রয়োজন নেই, কেননা মুহাম্মদ জীবনে তুমি আমাদের খিয়ানত করো না, মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা কথা বলো না, মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা কথা বলো না, কেননা মক্কা মানুষেরা আমার নবী পাককে আল আমিন বলতো, মক্কা মানুষেরা আমার নবী পাককে চির সত্যবাদী বলতো। আল্লাহ নবী বলছেন মেনে নেবে? যদি বলি বলছে হুজুর আমরা মেনে নেব। আল্লাহ নবী বলছে তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ। তখনই তারা একে 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 চলে যেতে লাগলো। কিন্তু কমসে কম মক্কার বেঈমান বেদিন আমার নবীকে আল আমিন বলেছিল, মানে চির সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। মানলো না কেন? তারা তো মেনে নিতে পারতো, মানলো না কেন? দেখুন দুনিয়া শুরু থেকে, আজ থেকে নয়, আদমকে আল্লাহ যখন বানিয়েছিল, ইবলিস জানেন না, তখন থেকে দুটো দল, একটা রহমানের দল আর একটা শয়তানের দল। আদম নবী রহমানের দলে, ইবলিস ও শয়তান নিজের দল খুলে নিয়েছে। সবাই যদি কলমা পড়ে নেবে, ভালো করে বুঝবেন, সবাই যদি কলমা পড়ে নেবে তাহলে ইবলিসের দলে থাকবে কে? আবু জেহেল যদি কলমা পড়ে ইসলামে দাখিল হয়ে যায় তাহলে কাফেরদের লিডার তো একজনকে হতে হবে। কি হবে? সব তো কলমা পড়ে নেবে। কথা বুঝতে পারছেন না? তাই তারা মানে নেই। কিন্তু দেখুন যাদের দিলে আল্লাহ হিদায়াত দিয়েছে তারা কলমা পড়ে মুসলমান হয়ে ইসলামে দাখিল হয়েছে। কিন্তু এই কথাটা এখানে বলার উদ্দেশ্য একটা, কমসে কম তারা তো আমার নবীকে আল আমিন বলেছিল, বলেছে না বলেন? যদি বলুন, তা আজ যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা বলে আমার নবীর মুখ, আমার নবী মিথ্যা কথা বলতে পারে, নবী মিথ্যা কথা বলতে পারে, জানতে হবে তখনকার বেঈমান কাফেরের থেকেও এ বেটা ভয়ঙ্কর। ভুল বলা হচ্ছে কেন? কমসে কম তারা আমার নবীকে মানেনি আলাদা জায়গা, কিন্তু আমার নবীকে আল আমিন বলেছিল। আর ইয়ে মুলি সাহেব বলছে কি আমার নবী মিথ্যা কথা বলতে পারে, জানতে হবে তখনকার বেঈমান কাফেরের থেকেও এ ভয়ঙ্কর। আজ সমাজ কোথা চলে গেল? মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু হয়েছে না হয়নি? মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু হয়নি, মোবাইল থেকে শরিয়াত লিয়া শুরু হয়ে গেছে। মোবাইল, জওয়ান জওয়ান ছেলেরা বসে আছেন, আমাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে না? না, হ্যাঁ। মোবাইল একটা অপশন আছে জানেন, গুগল। আচ্ছা ওটা বাদ দেন, ইউটিউব আছে না? ওখানে লিখার অপশন দেয় না? লিখার, ওই লিখার অপশনে যারা লিখতে পারে না তাদের জন্য আরেকটা ফ্যাসিলিটি আছে, কি? ভয়েস। ওটাই মারেন, মেরে বলেন পেটে যন্ত্রণা হলেও পেটে যন্ত্রণার ওষুধ কি বলছেন? আসবে না? আসবে না? মুরব্বী বাপেরা না জানলেও জোয়ান ছেলেরা কি বলছেন? আসবে না? আসবে না? বলবেন তো? সন্দেহ হচ্ছে নাকি? আপনি মোবাইল এক্ষুনি মারেন, আমি বসে আছি কেন, এক্ষুনি মারেন, আসবে না? আসবে না? চলে আসবে। আপনি মোবাইলে বলেন মাথা যন্ত্রণার ওষুধ, দেবে না? দেবে না? দিয়ে দেবে। আচ্ছা এটাও ছেড়ে দেন, কেন আমাদের একটা সচরাচর আমাদের মুখে মুখে হয়ে গেছে, কি জানেন? বলছে খুব জ্বর এসছে, বলছে এটা প্যারাসিটামল খেলে। এটা কি ডাক্তার বাড়ি যেতে হয় না? মুখেই হয়ে যায়, মুখে হয়ে যায়। পেটে যন্ত্রণা হচ্ছে, কি খেয়েছি? বলছি উল্টো পাল্টা খাওয়া, গ্যাস হয়ে গেছে, গ্যাসের বড়ি খেলে, প্যানফোর্টি খেলে, বলে না? এখন একটা 2 মাসের বাচ্চার 102 জ্বর, প্যারাসিটামল 500 খেয়ে দেবেন? ডাক্তার বাড়ি দেখাতে নিয়ে যেতে হবে না? হবে না? ডাক্তার দেখাতে হবে না? শুধু ডাক্তার দেখাতে হবে না, শিশু ডাক্তার দেখাতে হবে। জোরে বলেন, জোরে বলেন। বড় লোকের ডাক্তার নয়, শিশু ডাক্তার।
ওর জন্য ওই শিশু ডাক্তারটা ভালো। আচ্ছা ওটাও বাদ দেন, মোবাইলে বলেন 2 মাসের বাচ্চা জ্বরের ওষুধ, ইংলিশেও বলতে হবে না, হিন্দিতেও বলতে হবে না, বাংলায় বলেন আপনি, দেবে না দেবে না? সন্দেহ হচ্ছে নাকি দেবে না এনে মনে মনে হচ্ছে? আপনি এখনই প্রমাণ করে নেন না, দেখালেন দেবে। 2 মাসের বাচ্চার জ্বরের ওষুধ দিয়ে দেবে। আচ্ছা ওই জ্বরের ওষুধ দিয়েছে বাচ্চাকে খাওয়ানো যাবে? খাওয়ানো যাবে কি? খুব বড় বিষয়, অ্যাক্সিডেন্ট হয়েছে, হাড় ভেঙে গেছে, ওই যে পাত লাগাতে হবে। এই পাতটা আপনি বেলভিউ, কলকাতায় বেলভিউ নার্সিংহোম আছে না, ওখানে যদি পাতটা লাগাতে যান 6 লাখ টাকা খরচ। কত? 6 লাখ। পেটে টিউমার হয়েছে, অপারেশন করবেন, অ্যাপোলো হসপিটালে যান, 8 লাখ টাকা খরচ। আচ্ছা এই হসপিটালে না গিয়ে মোবাইলে বললে দেবেন এগুলো? দেবে না? মোবাইলে বলেন হাড়ে পাত লাগাই কি করে, বাংলায় বলেন, বাংলায় বলেন। কথা বলছেন না কেন? আসবে না, আসবে না? সিজার হয় কিভাবে? হবে না? পেটের টিউব, আরে কিভাবে ডিল মেশিন দিয়ে ডিল করছে ওটাও দেখবে, ভিডিওতে দেখাচ্ছে, দেখাবে না? আচ্ছা ওইটা কি ভুল? ভালো করে বুঝেলেন, ভালো করে বুঝেলেন। প্রথমে বলেছে আপনারা আমাদের আপন হন, তাই তো ভালো করে ভেঙে বুঝিয়ে দিয়ে যাচ্ছি রে বাবা। না হয় ধরে লি তো নানা সাগরের পানি লুটাই চলে এসছে, চিক মেরে উঠতেন, বিরাট অজ হয়েছে। কাছের লোক, একটু একটা দায়িত্ব পেয়েছি ওখান থেকে, যেটাই যাচ্ছি একটু বাগানটাকে গুছিয়ে দিচ্ছি। কালকে এই বাগানে ফুল গাছ ফল গাছ বসাবেন না বুনো ওল গাছ বসাবেন, ওটা আপনাদের ব্যাপার, যেটা মন চাই বসাবেন। এসেছি যখন দায়িত্ব পেয়েছি একটু গুছিয়ে দিই। এখন এই মোবাইলে বলেন না দেখাবে না মোবাইলে, আচ্ছা মোবাইলে দেখানোটা কি ভুল দেখাচ্ছে? যদি ভুল দেখানোর নামে কেস হয়ে যাবে তো। একটা ভুল ভিডিও নেটে আপনি ছাড়তে পারবেন না, যেটা দেখাচ্ছে ঠিক। 10 লাখ টাকা দিয়ে বেলভিউ নার্সিংহোমে যা অপারেশন না হয়ে আপনাদের মেডিকেলের দোকান নেই, ওষুধের দোকান, গিয়ে বলবেন একটা ব্লেড দিতে, শুনছেন? আর ছোট ভাইকে ভিডিওটা অন করে দেবেন, বলবি চালা, বুঝতে পারছেন না? অপারেশনটা তুই করে দে। ও দাঁড়ান দাঁড়ান, এখানে বেহুশ হতে হবে। হ্যাঁ, মোবাইলে বলেন বেহুশের ওষুধ দেবে না? ও দাঁড়ান সেলাই মারতে হবে, মোবাইলে বলেন কোন সুতো দিয়ে সেলাই মারবো। আমার কথা বুঝছেন? বেকার বকা হচ্ছে না তো? দেবে না দেবে না? দেবে। এখন ছোট ভাইকে দিয়ে যদি বলেন অপারেশনটা করে দে তুই, জানটা বাঁচবে বলে মনে হচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। যেমন মোবাইল দেখে ডাক্তারি করলে জান বাঁচে না, মোবাইল দেখে ইসলাম নিলে ঈমান বাঁচে না। মাথায় গোবর ঢুকানো থাকলে ঢুকবে না, শুনছেন আমার কথা? মোবাইল দেখে ডাক্তারি করলে যেটা দেখাচ্ছে মোবাইলে ভুল নয়, ভুল দেখাচ্ছে? ঠিক দেখাচ্ছে। মোবাইল দেখে ডাক্তারি করলে জান বাঁচবে তো, তাহলে আপনি করিয়েলেন না অপারেশন ছেলেকে দিয়ে, দেখবেন অকালে মওত হয়ে গেছে। যেমন মোবাইল দেখে ডাক্তারি করলে কি বাঁচে না, জান বাঁচে না। মোবাইল দেখে ইসলাম নিলে কি বাঁচে না, ঈমানটা বাঁচবে না। মোবাইল দেখে ইসলাম নেবেন না। আলেম 2 শ্রেণীর, ভালো করে শুনুন। আলেম কয় শ্রেণীর? 2 শ্রেণীর। 1 শ্রেণীর আলেম যেমন প্রথম জান্নাতে যাবে, 1 শ্রেণীর আলেম প্রথম, জোরে বলেন, জোরে বলেন, কারা যাবে? আলেম। কারা যাবে? আলেম। কেননা দেখবে সমাজে 1 শ্রেণীর আলেম রয়েছে, এরা যখন ওয়াজ করতে ওঠে আল্লাহ নবীর পক্ষে কখনো বলে না। এরা যখন ওয়াজ করতে ওঠে ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকাম কমায়। নামাজের কথা এরা বলে, রোজার কথা এরা বলে, হজের কথা এরা বলে, যাকাতের কথা এরা বলে, সবের কথা বলে, কিন্তু যখনই নবীর কথা আসে এরা তখনই ওয়াজ করতে করতে বলে আল্লাহ নবী আমাদের মতো মানুষ।
যদি বলেন কেন এই কথা বলছেন, তখন দেখবেন ওই আলেম বলবে এটা তো আমার কথা নয়, এটা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে। আল্লাহ কোরআনে কোথায় জানিয়ে দিয়েছে? আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ, আল্লাহ নবী আমাদের মতো মানুষ। এই যুবকেরা এটা ভালো করে বুঝে নাও, বুঝে নাও। কেননা প্রথম বললাম ইমান মূল জিনিস, ইমানটা মূল জিনিস, ইমান খারাপ হবেন না। হযরতে ছোট হুজুর পীর কেবলা বলতো, এ বাবা মুরিদেরা গুনাহগার হয়ে মরে যাও, খাতাকার হয়ে মরে যাও, বদকার হয়ে মরে যাও, খারাপ হয়ে মরে যাও, নিকৃষ্ট হয়ে মরে যাও, তথাপিও তোরা জানো বেঈমান হয়ে মরিস না, বেঈমান হয়ে মরিস না। কেননা গুনাহগার হয়ে মরলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে, আর বেঈমান হয়ে মরলে চির জাহান্নামী হতে হবে। বুঝছেন তো? তাহলে গুনাহগার হয়ে মরা ভালো, কাফের হয়ে মরা। এ ছেলেরা, যুবকেরা, মাইক হলাও তো পেলিয়ে গেছে, তো অলওয়েজ বুঝতে পারছেন না, এতে ব্যাটারি লাগানো আছে, ব্যাটারি পাওয়ার কমছে নাকি সেটাও তো বুঝতে পারছেন, প্রেসার দিতে হচ্ছে খুব। ছেলেরা, যুবকেরা, শুনছেন শুনছেন, টাইম শেষ, শুনছেন তাড়াতাড়ি শুনে না। এ আমার নবীর পাকের প্রেমিকেরা, যে কথাটা বলছিলাম, আল্লাহ নবী আমাদের মতো মানুষ না, না, আল্লাহ নবী আমাদের মতো মানুষ নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়, আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের পা আছে, আল্লাহ নবীরও পা ছিল, আমাদের কান আছে, আল্লাহ নবীরও কান ছিল, আমাদের জবান আছে, আল্লাহ নবীরও জবান ছিল, আমাদের চোখ আছে, আল্লাহ নবীরও চোখ ছিল, আমাদের নাক আছে, আল্লাহ নবীরও নাক ছিল, আমাদের দাড়ি আছে, আল্লাহ নবীরও দাড়ি ছিল। এ যুবকেরা শোনো, ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা মানুষের হাত, পা, চোখ, কান, নাক, মুখ থাকবে। কেননা মানুষের একটা খাসিয়াত আছে, যে মানুষ হবে তার হাত, পা, চোখ, কান, নাক, মুখ থাকবে। আমার নবী পাক মানুষ ছিল, তাই নবী পাকের হাত, পা, চোখ, কান, নাক, মুখ থাকা স্বাভাবিক একটা বিষয়। তা বলে কখনো বলে ফেলবেন না আল্লাহ নবী আমাদের মতো মানুষ, আমার নবী পাক আমাদের মতো নয়, আমার নবী পাক আমাদের মতো নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়, যা কিছু নবীর আছে তা কিছু আমার আছে। এ যুবকেরা, আমাদের শরীর থেকে একটা খাম বাইর হয়, এই খামটা থেকে দুর্গন্ধ বেরোয়, মদিনাওয়ালা শরীর থেকেও খাম বের হতো, ওটা থেকে দুর্গন্ধ নয়, এমন এক খুশবু বের হতো, ওই খুশবুটা কোনো আতর পাওয়া যেত না। আমাদের মতো হুজুর, এটা কি ব্যাটারি তো চার্জ আছে তো, এইটার দোষ না আমার গলার দোষ, আমি নিজেও বুঝতে পারছি, ওনাকে তো কিছু বলতে পারছি কথা বুঝলেন। ঠান্ডা মানে আমার দোষটা, মানে ঠান্ডা খেয়েলি তো, রোজা খুলে কি খাওয়া হচ্ছে? মানে আমারও ডাউট হচ্ছিল, বুঝতে পারছেন না, আমার ডাউট হচ্ছে, তাই জন্য বলুন ব্যাটারিটা ঠিক আছে, মানে এর কি হয়, ব্যাটারি কমে যায়, একভাবে লাগাতার চললে না টানতে পারে না, চার্জ কমে যায়। শুনছেন আপনারা? তাহলে হুজুর পাক মানুষ, মানুষ ছিলেন তো, মানুষ ছিলেন, আমাদের মতন, জোরে বলুন, আমাদের মতন নয়। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত, হুজুরের তাজিম আল্লাহ আলা করেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমাদের মতো নয়। আলেমরা যেমন প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরাই প্রথম কোথায় যাবে? জাহান্নামে প্রথম যাবে। সব থাকবে, নবীর প্রতি হাইয়া থাকবে না, আদব থাকবে না, তাজিম থাকবে না। ইবলিস যদি বলেন আলেম, আলেম হবে, ইবলিস শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন, জোরে বলেন। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
বড় আলেম তো কি হয়েছে, বিরাট বড় আলেম, ধুয়ে পানি খানা, ইবলিসের পাধো। ইবলিস তো বিরাট বড় আলেম, ফেরেশতাদেরকে বসিয়ে পড়িয়ে দিত, সব আছে। যার দিলে নবী নেই ওই আলেমের কোনো দামও নেই। এটা মানেন তো আপনারা? যার দিলে নবী নেই ওই আলেমের এলেমের কোনো দামও নেই। আপনাদেরকে বলে যায় খবরদার যার তার ওয়াজ শুনবেন না। কি বললাম? ভাই বলে মহব্বত করেন অন্তর থেকে? কারা কারা করেন হাত তোলেন তো একটু দেখেলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। তো মুরব্বি বাপগুলো হাত তুল দিয়েছে। আপনাদের তো আমি ছেলে হয়, আপনার ছেলের আমার ভাই হয়, তাই তো নাকি? মহব্বত করেন বললেন, আমি আমার লোককে বলতে পারি না, আমার অধিকার নেই, আমি আমার ঘরের লোককে বলবো না? আপনারা কি বলার অধিকার দিচ্ছেন তো? খবরদার এখান থেকে একদম ওয়াদা করে নেন, যাত্রার ওয়াজ শুনবেন না। যদি বলেন হুজুর কি বলতে চাইছেন, শুধু আপনারই শুনবো, আপনার ভাইয়ের শুনবো, আর কারো শুনবো নি? না, শোনেন না। অশোনা ভালো না খারাপ? যত বেশি শুনবেন তত শরিয়াতের জ্ঞান কমবে না বাড়বে? বাড়বে। শোনেন। কিন্তু বলার উদ্দেশ্য কি জানেন? অনেকের বাড়িতে গরুর দুধ খায়, খাই না? খুব ভিটামিন, বাচ্চারা খায়, মুরব্বীরা খায়, মায়েরা খায়, বোনেরা খায়, ভিটামিন পুষ্টিকর জিনিস খায় না? এখন 10 জন বাড়িতে 1700, প্রত্যেকে বলছে দুধ খাবো। দুপো করে যদি খাই 10 দুগুণে 20 পো দুধ, প্রত্যেক দিন দুধওয়ালা যদি দিয়ে যায় টাকা বুঝে বুঝে নেবে না? সারা বছর যদি খাই টাকা নেবে। এখন খরচার একটা ব্যাপার আছে, শুনছেন তো? আপনি মনে মনে করছেন এভাবে কিনে কিনে খাওয়া যাবে না বাবা, গরু কিনে লিচ, মাঠে ঘাটে থাকবে, সবজি টবজি খাবে, নিজেরাই দুধ দিয়ে নেবো, নিজেরাই খেয়ে নেবো, তাহলে পয়সা দিতে হবে না, সেভ হয়ে যাবে। এটা তো ভালো। আপনি গরু কিনতে গেছেন, কি গরু কিনবেন তাড়াতাড়ি বলেন? গাই গরু। গাই গরুর 4টে পা আর এঁড়ে গরুর 6টা পা। কটা? গাই গরুর 2টো সিং, এঁড়ে গরুর 4টে সিং। শুনছেন তো? গাই গরুটা গরু আর এঁড়ে গরুটা হাতি, দুটোই কি গরু, দুটোই হাম্বা বলেই ডাকে। আপনি দেখেছেন রুগা মতন হলে হয়তো দুধ কম দেবে, তাগড়া মতন হলে বেশি দুধ দেবে। বুঝতে পারছেন না? হাড় পাঁজরে বেরিয়ে গেছে, ও কি দুধ দেবে রে বাবা, তাগড়া মতো বেশি দুধ দেবে। কিনে নিয়েছেন, চলে এসছেন, এখন দুধ দুইতে গেছেন, দেখছেন বালতি উড়ছে, বুঝতে পারছেন? আর কান মতো চিনচিন করছে, কানে শুনতে পাচ্ছেন না, তালা লেগে গেছে। কি হলো বলতে কি নেই, বলছে ঝেড়েছে লাথি। শুনছেন? ভালো করে খারাপ লাগছে না আমার কথা? আমার কথা খারাপ লাগলে দাওয়াত করেছেন কেন আমাকে? আমি তো এইরকমই কথা বলি। তো আপনাদের পাশে কি জানেন না, সাপাড়া, তাই তো? ওই সাপা 3 বছর না 4 বছর এসেছি, দাওয়াত করলেন কেন আমাকে? জানেন তো আমি এরকম, আমার কথা খারাপ লাগছে নাকি আপনাদের? আমার ভাষা এইরকমই, ইবলিশ শয়তানের কথা বিরাট খারাপ লাগে, বাকি কাউকে খারাপ লাগে না। আপনাদের খারাপ লাগছে? ইবলিশ শয়তানের কাছে বিরাট খারাপ লাগে। হুজুর কি বলতে চাইছে বলতে কিনি? ও হেসিয়ে হেসিয়ে ওয়াজ করতে হবে, রসিয়ে রসিয়ে। ও হেসিয়ে হেসিয়ে রসিয়ে রসিয়ে ওটা ওয়াজ নয়, ওটা জাদু টোনা হয়। মিষ্টি মিষ্টি কথা বলে হাসাচ্ছে, খুব মজা, বিরাট ওয়াজ। ওটা জাদু টোনা হচ্ছে, ওটা ওয়াজ হচ্ছে না, তো ওটা জাদু টোনা হচ্ছে। নবীদের ওয়াজ শুনে কলজে কেঁপে যাবে, দিল কেঁপে যাবে। তো ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন, এভাবে সবাই বুঝাবে না। এখন গরু কিনলে এসছেন, দুধ দুইতে গেছেন, থুবনা বেঁকিয়ে ফেলছে। মাঝে মধ্যে গাই গরু পা ছোঁড়ে, তখন পাটা বাঁধতে হয়, বেঁধে 2-4 ঘাত দিয়ে দিলে নয়, স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এর পা বাঁধতে যাচ্ছে, খুঁটো উপরে ফেলার কাপ করছে, সিংটিং ভেঙে ফেলছে, কিন্তু পায়ের ধারে কাছে যেতে দিচ্ছে না। কি গরু এটা? জোরে বলেন, জোরে বলেন। গাই গরু না, ও তো ধারে কাছে যেতে দিচ্ছে না, ওটা এঁড়ে গরু। কি গরু? জোরে বলেন, জোরে বলেন। এঁড়ে গরু। আচ্ছা, এঁড়ে গরু দুধ দেবে? কাজু বাদাম খাওয়ালে দেবে? কিশমিশ খাওয়ালে, কিশমিশ খারাপ লাগছে? আচ্ছা, আদর যত্ন করলে,
চেষ্টা করলে দেবে? আমার মন বলছে, মনে হচ্ছে দিতে পারে। আজ না হলে 1 বছর পর দেবে। দেবে না? সারা জীবন দেবে। ওর খসলত দুধ দেওয়া না লাথি মারা? জোরে বলেন, জোরে বলেন। দুটোই কি? গরু না গরু নয়? এরে গরুটাও গরু, গাই গরুটাও গরু। দুটোই কি? গরু। একটা এরে আর একটা গাই। কিনা লাভ হলো না লস হলো? তো কিনে মুসিবতে পড়ে গেল। দুধ খাবো বলে কিনেছিল সাত করে, এই তো লাথি মারছে খালি, এই তো বিপদ। কি করবো বলতে নাকি? তাহলে কিনাটা লস হয়ে গেল। তাহলে উচিত ছিল কিনার আগে দেখে নেওয়া। তাহলে আল্লাহ করে বোঝেন তো আপনারা, কিনার আগে যদি দেখে নিতেন তাহলে লাথি খেতে হতো নি। কি খেতেন? দুধ খেতেন। আপনি দেখেন, আপনি কি দেখেছেন? আপনি দেখেছেন কি? গরু। আপনি কি দেখেছেন? গরু। এরে না গাই দেখেন না। ভালো করে শুনেলেন, সব আলেম, সব আলেম, সব আলেম। আপনি দেখছেন কি বড় আলেম, কোকিলের মতো কণ্ঠ, দাউদ কল্লি চলে এসছেন, তো এরে গরু থাকতে থাকতে পা ছুটছে। আমরা তো আল্লাহ কারে আল্লাহর ওলিদের মহব্বত করি, করেন না? আমরা দাদা হুজুর পাঁচ হুজুরকে মহব্বত করি না? আমরা হুজুরের সামনে আদব করে কথা বলি না? আমরা হুজুরের হাত হাত বলি না? হাত মুবারক, পা মুবারক, জুব্বা মুবারক, টুপি মুবারক, দাড়ি মুবারক, পিয়ালা পিয়ালা ছিল হুজুরের হাত পড়েছে, পিয়ালা মুবারক। যেটা বলবেন না সুবহানাল্লাহ? পিশাব মুবারক, পায়খানা মুবারক, হুজুরের সব মুবারক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা আল্লাহর ওলিদের মহব্বত। তাকে দাওয়াত করার জন্য এরে গরু থাকতে থাকতে খালি থুবনায় লাথি মারছে। আপনি বসে বলছেন লাথি মারছে কেন? দিনে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। কি হলো বল দিনে? এরকম করছে কেন? দোষটা ওর না আপনাদের? কি বলছেন? আজ দোষটা মুলি সাহেবের না আপনাদের? মুলি সাহেবের দোষ নেই তো? এরে গরুর কোনো দোষ আছে? ও তো খসলো লাথি মার। আপনি কিনে নিয়ে এলেন কেন ওকে? আপনি গেলেন কেন ওর কাছে? বুঝতে পারছেন না? এরে গরু দূরে দূরে থাকতে হয়, কাছে যেতে নেই। আপনি কাছে গেছেন, কেউ বলছে লাথি মারবে না। কথাটা কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? যাত্রার ওয়াজ শুনবেন না। বড় আলিম এসছে, ছুটে চলে গেলেন, আর থাকতে থাকতে থুপ নাই লাথি মারছে। লাথি মারছে, ও লাথি মারা খসলো, আপনি গেলেন কেন ওর কাছে? বড় আলেম কোকিলের মতো কণ্ঠ দাউদ করলিয়ে চলে এলেন। ও থাকতে থাকতে ওলি আল্লাহদের বিরুদ্ধে বলছে মাজার পাকা করা হারাম, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত, নবী আমাদের মতো মানুষ, নবী মরে গেছে। কি হলো এরকম করছে কেন বলতে? কিনি দোস্ত নয়, ওর খসলত ওটা। ওর খসলত কি? ওর খসলত ওটা। আপনি দাওয়াত করার আগে কি দেখেছেন? আপনি দেখেছেন মুলি সাহেব। আপনি কি দেখেছেন? মুলি সাহেব, বক্তা সাহেব, আলেম সাহেব। আপনি একবারও দেখেন এরে না গাই। কথাটা কি আমার বলা ভুল হচ্ছে? তাহলে দাওয়াত করার আগে দেখে দাওয়াত করবেন, ওয়াজ শোনার আগে দেখে ওয়াজ শুনবেন। এটা মানবেন তো আপনারা? সবার শোনেন, কোনো অসুবিধা নেই, সবার শোনেন। তবে যার দিলে নবী নেই তার ওয়াজ শোনা যাবে না। যার দিলে হুজুর আছে, যার দিলে নবীর মোহব্বত আছে, আসো বাবা কি বলবে বলো, আমরা শুনছি। হুজুরের পক্ষে বলো, তোমার পাশে আছি। হুজুরের বিরুদ্ধে বললে সুযোগ পেলে গলায় পা দিয়ে দেবো। আমার কথা কি আপনাদের একমত হতে পারছে? নূপুর শর্মা, নূপুর শর্মা নবীর বিরুদ্ধে বলেছিল, কত রাস্তা অবরোধ হয়ে গেল, কত প্রতিবাদ হয়েছে। করেন না প্রতিবাদ? নূপুর শর্মা কেন কেন করেছিলেন? জোরে বলেন, জোরে বলেন। নবীর বিরুদ্ধে বলেছিল। কেন? আমার নবীর ইজ্জতের চাদর ধরে টেনেছিল। যখন তোমার গ্রামের আমার গ্রামের দাড়িওয়ালা টুপিওয়ালা বলে নবী মরে গেছে, তখন প্রতিবাদ করো না? কই প্রতিবাদ হয়? কিসের প্রতিবাদ? কোনো প্রতিবাদ হয় না তো। যখন তোমার গ্রামের আমার গ্রামের পাশের গ্রামের আর এক পাশের গ্রামের আর এক এলাকার যখন মুলি সাহেব ওয়াজ করতে করতে বলে নবীর মুখ থেকে গন্ধ বেরোয়, নবী মিথ্যা কথা বলতে পারে, নবী আমাদের মতো মানুষ, মানুষ মাত্রে ভুল হওয়া সম্ভব, নবীর দ্বারাই অসম্ভব কিছু নয়, নবীর দ্বারাও সম্ভব, তখন প্রতিবাদ হয়? কোনো প্রতিবাদ হয় না। কেন হয় না? ও এটার নামের আগে মোহাম্মদ আছে বলে। আর নূপুর শর্মারটাও তো প্রতিবাদ করলেন কেন? ওর নামের আগে সিরি আছে বলে।
আমার মত যদি নেন, আমি বলবো নূপুর শর্মার পরে প্রতিবাদ করবেন, আগে ঘরেরটার প্রতিবাদ করেন। আমার বলাটা কি ভুল হচ্ছে? আমি ভুলভাল বুঝাচ্ছি আপনাদের মনে হচ্ছে নাকি? আমার যদি মতলব নূপুর শর্মা ছেড়ে দে, ও গায়ের কম, ও আমার নবীর মাকাম বুঝবে কি? ও আমার নবীর সম্মান ইজ্জত ও আমার নবী জানবে কি? ঘরেরটার প্রতিবাদটা আগে করিয়ে কালপিট। নূপুর শর্মাকে নিয়ে টেনশন নয়, ঘরেরটাকে নিয়ে বেশি টেনশন। আপনাদেরকে নিয়ে চিন্তা কম। কেন বলেন তো? আপনি যখনই আমার কাছে আসবেন নয়, আমি ওই পানির বোতল ছুঁড়ে আপনার মাথা ফেটিয়ে দেবো। কারণ আমি দেখবো একজন এসছে, আমার পিছনে দুজন বসে আছে, সব থেকে বেশি টেনশন আমার সাথের লোককে নিয়ে। আমি তো তাকিয়ে আছি আপনার দিকে, ও তো পিছন থেকে যদি ছুরিটা ভরে দেয়, যা ও তো ভরে দিয়েছে, আর যা বলে কি হবে? কথাটা বুঝতে পারছেন না মনে হচ্ছে আপনারা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আগে ঘরটাকে ঠিক করতে হয়, আগে আমরা ঠিক হয়। ও আমার নবীর মাকাম বুঝবে কি? ও আমার নবীর সম্মান বুঝবে কি? ও আমার নবীর ইজ্জত বুঝবে কি? তাহলে ওর দ্বারাই নবীর বিরুদ্ধে ছোট বড় কথা বলে, এটা স্বাভাবিক বিষয়। ওর নবীর সম্মান জানে। আমার ঘরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যখন নবীর বিরুদ্ধে বলে, এইটার আগে প্রতিবাদ করো। কথা বুঝলেন না? আকীদা মজবুত করেন। আসেন নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? বসেন। দাঁড়িয়ে দেওয়া যাবে তো? ঈমান চলে যাবে না তো? ঠিক বলছেন তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তো? আসেন একটু উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম